বলছেন এখানে যে দেখুন যে অনেক হিজড়া আছে বা ট্রান্সজেন্ডার যে ধরনের লোকজন আছে এরা কিন্তু খুবই ধার্মিক হয় আমরা দেখছি। কিন্তু বস্তুত বিষয়টা কি, আমাদের এই হিজড়াদের সম্পর্কে নবী কি বলে গেছেন? আমরা যদি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৭৫ নম্বর যে অধ্যায় আছে সেখানে যে বিষয়টা হলো যে কাফের ধর্মত্যাগীদের বিবরণ, অর্থাৎ এদেরকে কিন্তু কাফের আর ধর্মত্যাগীদের মধ্যে শ্রেণীভুক্ত করা হয়েছে যারা নাকি হিজড়া। তো যাই হোক, আমরা হাদিসটা পড়তে পারি। হাদিস নম্বর হলো ৬,৩৭৩। এখানে বলছি ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালত করেছেন নারীরূপী পুরুষ ও পুরুষরূপী নারীদের উপর এবং বলেছেন তাদেরকে ঘর থেকে বের করে দাও, ঘর হতে, তোমাদের ঘর হতে, এবং তিনি অমুক অমুককে বের করে দিয়েছেন। অর্থাৎ এদের উপরে কিন্তু আল্লাহ লানত এবং নবীর লানত, এবং তাদেরকে কিন্তু ধারে বাড়ে রাখা যাবে না, লোকালয়ে রাখা যাবে না, তাদেরকে পাছায় লাথি দিয়ে বের করে দিতে হবে। সুতরাং আমরা জানি যে এই ফেসবুকে অথবা ইউটিউবে অনলাইনে অনেক এই ধরনের নপুংসক আর কি মানুষজন আসা যাওয়া করে, যারা না নারী না পুরুষ এরকম আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের যে এরকম জন্ম, এর জন্য তো তাদের মা বাবা এরা তো দায়ী না। জন্ম থেকেই এভাবে সৃষ্টি হয়ে আসছে। আমরা সমাজ এদেরকে দেখিও যে এদের জন্মের পিছনে তো এদের কোনো হাত নাই। কিন্তু যেভাবেই আল্লাহ তাদেরকে জন্ম দিক না কেন, তাদেরকে কী করতে হবে? পাছায় লাথি দিয়ে কী করতে হবে? তাদেরকে মানে লোকালয় থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের নবীর নির্দেশ। এবং আমরা সেগুলো না করে আমরা দেখি তারা সমাজের মধ্যে বসবাস করে তারা ওই যে বাচ্চা কাচ্চা হলে বাড়িতে এসে তাদের টাকা টুকা চায়। এটা তো ভীষণ অন্যায়। সুতরাং আমাদের এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে।